রাস্তায় একা পেয়ে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ উঠল ফাঁসি দেওয়ার বিধাননগরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনায় গ্রেফতার একজন। রাতের অন্ধকারে বিধাননগরের মুরালীগঞ্জ জাতীয় সড়ক হয়ে হেঁটে বাড়ি ফেরার সময় সুযোগ বুঝে মানসিক ভারসাম্যহীন মহিলাকে আনারস বাগানে নিয়ে গিয়ে 3 যুবক গণধর্ষণ করে বলে অভিযোগ। গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিবস্ত্র অবস্থায় মহিলাকে উদ্ধার করে পরিবার। ঘটনার পরে বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবারের সদস্যরা। অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ জাহিরুল। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। পরশুদিন ওর মামা বাড়িতে গেছিল, সন্ধ্যা 7টা-8টার দিকে আসার সময় ওকে 3-4টে ছেলে ওখান থেকে টেনে নিচে যায়। পিছনে আনারের বাগান আছে, চেকপোস্টের ওখানে পিছনে আনারের বাগান আছে, সামনে একটা গ্যারেজ আছে, ওই গ্যারেজের পিছনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানকার একটা মেয়ে ছেলে উনি দৌড়ে এসে আমাদের খবর দেয়। খবর দেওয়ার পরে তখন আমার স্ত্রী যায় এবং আমার ভাস্তাটা যায়, গিয়ে ওদেরকে ডাকাডাকি করে মেয়েটাকে। তখন আনারের বাগানের ভিতরে নিয়ে গেছিলো, ওখান থেকে ওদেরকে ঢাকায় মেয়েটাকে নিয়ে আসলো। তো রাস্তার পরে একটা বাইক ছিল, ওই বাইকটা শোনা গেলো ওদেরই, মানে ওই পাশের গ্যারেজ। ওদের কাছে জিজ্ঞাসা করলো যে বাইকটা কার, তা ওরা বলে আমাদের না। তখন ওই বাইকটাকে ধরে আমার বিধাননগর দারোগাকে খবর দেওয়া হলো, দারোগা আসলো, এসে গাড়ি এবং ওই বাইকটা নিয়ে গেল, পুলিশে নিয়ে গেছে। ওটা আমার মেয়ে। খারাপ ব্যবহার করেছে, এখন মেয়েটা ঠিকভাবে বলতে পারে না, তবে আশা করি খারাপ ব্যবহারই করেছে, কারণ যেহেতু 1-1.5 ঘন্টার ব্যাপার, 1-1.5 ঘন্টা পরে ওকে ওই বাগান থেকে চলে আসছে। রেপ করার চেষ্টা করে, রেপও করছে নাকি, মানে মেয়েটা ঠিকভাবে বলতে পারছে না, তাতে বোঝা যাচ্ছে যে ওরকম কিছু করছে বলে। থানায় অভিযোগ করা শুধু মুখে মুখে করছে। এবার দারোগা আসছিল, দারোগা বললো ঠিক আছে, বাইকটা যদি আমরা পেলাম বাইকটা নিয়ে যাচ্ছি, তবে যারা এই কাজ করছে তাদেরকে বাইকটা তো নিতে আসবে, তখন ধরা হবে। আমরা যাচ্ছি এটা সুব্যবস্থা, যে বিচারটা হয় সেটি সে করতে যাচ্ছি, সেইভাবে হোক। হাইড্রেট আসতেছ না গাড়ি নিয়ে।